আসসালামু আলাইকুম দর্শক, সত্যের জয় কি সবসময় হয় নাকি কুৎসিত ষড়যন্ত্রের ভিড়ে হারিয়ে যায় সরলতা? ঈগল টিমের অসাধারণ সৃষ্টি বৎসরত নাটকটি এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যা দেখে আপনার চোখে পানি ধরে রাখা কঠিন হবে। একদিকে জামালের নিঃস্বার্থ ভালোবাসা, অন্যদিকে রোমান আর মায়া জীবনে চরম বিপর্যয়। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আগামী পর্বে কি কি ধামাকা হতে যাচ্ছে এবং নাটকটি কখন মুক্তি পাবে। গত পর্বের শেষে আমরা দেখেছি রোমান আর বাবু পুলিশের হাত থেকে বাঁচার জন্য মরিয়া হয়ে পালাচ্ছে, কিন্তু আইনের হাত লম্বা, পুলিশ চারপাশ থেকে তাদের ঘিরে ফেলেছে। অন্যদিকে তথাকথিত বৎসরত বা কুৎসিত চেহারার জামাল তার সুন্দর হৃদয়ের প্রমাণ দিতে নিজের শেষ সম্বলটুকু দিয়ে ভাই রোমানকে বাঁচানোর জন্য রহিম মোল্লার সাথে 7 লক্ষ টাকার চুক্তি করেছে। কিন্তু মায়ের জীবনে নেমে এসেছে অন্ধকারের ছায়া। তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য বদরুলকে বিষিয়ে তুলছে। আগামী পর্বে আপনারা দেখবেন রোমান পুলিশের হাতে ধরা পড়ার পর থানায় গিয়ে ভেঙে পড়বে। সে কি চেয়ারম্যান আর রহিম মোল্লার সব চক্রান্ত পুলিশের কাছে ফাঁস করে দেবে? চেয়ারম্যান যখন দেখবে রোমান ধরা পড়েছে, সে কি নিজেকে বাঁচাতে রোমানের কাছে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করবে? সবচেয়ে বড় টুইস্ট আসবে মায়ের জীবনে। বদরুল যখন মায়াকে ডিভোর্স দিতে চাইবে, তখন হয়তো জামাল তার এই বোনের পাশে এসে দাঁড়াবে। জামাল কি পারবে মায়া তার যোগ্য সমান ফিরিয়ে দিতে? রহিম মোল্লা আর চেয়ারম্যান সাহেবের মধ্যে টাকার ভাগাভাগি নিয়ে চরম দ্বন্দ্ব শুরু হবে, যার ফলে তাদের আসল চেহারা সবার সামনে বেরিয়ে আসবে। জামালের মতো একজন সহজ সরল মানুষকে যারা ঠকিয়েছে, তাদের পতন কি আগামী পর্বে শুরুতেই হবে? রোমান কি শেষ পর্যন্ত তার বড় ভাইয়ের পায়ে ধরে ক্ষমা চাইবে? জানার জন্য আর মাত্র কিছুক্ষণ অপেক্ষা। দর্শক, অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। বৎসরত নাটকের এই রোমাঞ্চকর পর্বটি পরবর্তীতে মুক্তি পাবে আগামী 14 এপ্রিল দুপুর 3টা 30 মিনিটে। আপনারা এটি দেখতে পাবেন শুধুমাত্র ঈগল মিউজিক ভিডিও স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ঈগল ওয়াচ অ্যাপে। আপনাদের কি মনে হয়, রোমান কি তার ভুল বুঝতে পারবে নাকি জামালি সব হারাবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।